আসসালামু আলাইকুম। কেমন আছো সকল শিক্ষার্থী? আশা করি ভালো আছো। সামনে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে আমাকে জানিও। তোমাদের যে প্রাচের টপিক নিয়ে আলোচনা করছিলাম সেই প্রাচের 3 নম্বর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো 3 নম্বর ভিডিওর যে প্রশ্নটা এখানে বলা আছে যে একটি প্রাচকে 30 ডিগ্রি কোণে এবং 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তথ্য এইটুকু দেওয়া আছে। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটা বলছে যে একটি প্রাচকে 30 মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার পার সেকেন্ড বেগে এবং 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটা তো আমরা সহজেই বলতে পারবো যে সর্বাধিক উচ্চতা h = v0 স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। তো v0 স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g, এটা 40 স্কয়ার sin 30 তার হোল স্কয়ার ডিভাইড বাই 2 * 9.8। এখানে যে মানটা পাবে সেটা। এখন পরের প্রশ্নটা বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে প্রাচটি একই বেগে এবং একই কোণে ভূমিতে আঘাত করবে। তার মানে কি? আমি যে বেগে নিক্ষেপ করেছি, ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে একটা প্রাচকে আমি যে বেগে নিক্ষেপ করেছি সেটা আবার ঠিক একই বেগে ফিরে এসে একই কোণে ভূমিতে আঘাত করবে। তার মানে নিক্ষেপ কোণের মান এবং যে বিন্দুতে পতিত হবে সেই কোণের মান সেম হবে, আবার নিক্ষেপ বেগ এবং যে বিন্দুতে এসে পতিত হবে তার বেগের মানও সেম হবে। তো এখান থেকে আমরা কত কোণে নিক্ষেপ করেছিলাম? ধরো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছিলাম, বলা আছে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলাম। আচ্ছা, যে বিন্দুতে পতিত হবে এখান থেকে এখানে পতিত হবে, তার মানে কি বলতো? এটা নির্দিষ্ট সময় আছে, তার মানে এইটাকে বলি আমরা বিচরণ কাল টি। বিচরণ কাল টি। তাহলে এই যে টি বিচরণ কাল, এই টি সময় পরে তার বেগের মান এবং দিক বের করলে হয়ে যাবে। তাহলে এখন টি সময় পরে আমি বেগের কথা চিন্তা করি, যে বিচরণ কালটাকে বের করি, যে বিচরণ কাল টি ইকুয়াল টু, দেখো বিচরণ কাল টি ইকুয়াল টু কি পাবো? আমি জানি 2v0 sin আলফা ডিভাইড বাই জি। তাহলে 2v0 বলতে 2 * 40 sin 30 ডিভাইড বাই জি এর মান কত দেওয়া আছে এখানে? তো জি এর মান উল্লেখ করা নাই, তার মানে 9.8। সো 40 ডিভাইড বাই 9.8। সো এখানে কত পাবে? 40 ডিভাইড বাই 9.8, এটা মান হবে 4.0816। 4.0816 এত সেকেন্ড। এখন এত সেকেন্ড পরে তার আনুভূমিক বেগ এবং উল্লম্ব বেগ, তার মানে যদি বলি যে 4.0816 সেকেন্ড পর আনুভূমিক বেগ vx ইকুয়াল টু কি হবে? v0 cos θ। মানে আনুভূমিক বরাবর বেগের তো কোনো পরিবর্তন থাকবেই না, তার মানে এখানে 40 cos 30। তার মানে 40 cos 30 সমান কত পাচ্ছি? দেখো 40 cos 30 মানে হচ্ছে একই রকম ভাবে এখানে কত হবে? √3/2, তার মানে কত? 20√3 মিটার পার সেকেন্ড। এটা এখন যদি আমাদের বলা হয় যে উল্লম্ব বেগের মানটা বের করো, তাহলে উল্লম্ব বেগ কত হবে? একইভাবে আমরা যদি করি, কত সেকেন্ড পরে? এই যে 4.0816 সেকেন্ড পর উল্লম্ব বেগ vy সমান হবে, দেখো এই বেগের যে মানটা হবে সেই মানটা কত হবে? v0 sin থিটা মাইনাস জি টি, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আঘাত করার জন্য আমি নিক্ষেপ করেছি উপরের দিকে, আঘাত করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা বলছিলাম, এই বেগটা যেহেতু নিচের দিকে যাচ্ছে তার মানে কি? এটা নিম্নমুখী, তার মানে ভিওয়াইটা হবে নেগেটিভ। আর ভিওয়াই যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস v0 sin থিটা প্লাস জিটি। তাহলে মাইনাস v0 sin থিটা প্লাস জিটি যদি করি, তাহলে মাইনাস v0 বলতে -40 sin 30 প্লাস 9.8 ইন্টু এই যে 4.0816। কথা এটা দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি -40 sin 30 প্লাস 9.8 ইন্টু 4.0816, 19.99 মানে 20 লেখা যায়। এত। সো এখন আমি যদি বলি যে কি সময় পরে, তাহলে তার সময় কত হবে, মানে বেগের মান কত হবে? তাহলে কি সময় পরে বেগ, অতএব নিক্ষেপের মুহূর্তে বেগ, বেগ
ভি ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তার উপর কি হবে রুট ওভার। তাহলে ভি এক্স এর মান কত পেয়েছি, যে 20√3, 20√3 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে নিক্ষেপের মুহূর্তে তার বেগের মান কত 40 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি বলা হয় এখানে কোণের মান কত, তাহলে কোণের মান আমরা বের করে ফেলবো। তাহলে কোণের মান দেখো, নিক্ষেপের মুহূর্তে কোণের মান, নিক্ষেপের মুহূর্তে কোণ থিটা ইকুয়াল টু tan ইনভার্স vy বাই vx। সো tan ইনভার্স vy এর মান কত পাচ্ছি 20, আর vx এর মান কত পাচ্ছি 20√3, আলটিমেটলি কত হবে 30 ডিগ্রি। তাহলে একটু লক্ষ্য করে দেখো, যে বেগে বা যে কোণে আমি তাকে নিক্ষেপ করেছিলাম, মানে প্রথম থেকে শুরু করেছিলাম যে বেগে এবং যে কোণে, এবং আঘাত করার সময়ও কিন্তু এটা নিক্ষেপের মুহূর্তে কোণ না, এটা হচ্ছে আঘাতের মুহূর্তে, এবং এটা আঘাতের মুহূর্তে, এটা নিক্ষেপ না, সরি আঘাত, এটা আঘাতের মুহূর্তে বেগ এবং আঘাতের মুহূর্তে কোণের মান, মানে আঘাত করার সময় যে বেগে আঘাত করবে, আঘাত করার সময় যে কোণে আঘাত করবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যদি কোনো একটি বস্তুকে যে বেগে যে কোণে উৎক্ষেপণ করা হয়, সেই বেগে সেই কোণে বস্তুটি আবার ভূমিতে ফিরে আসে। তো এখান থেকে আমরা আরো একটা বিষয় এখানে লক্ষণীয়, যে যদি বিচরণকাল বলা থাকে, তাহলে বিচরণকাল যে সময় থাকে সেই সময় মানে শুরুতে এবং বিচরণকালের শেষে তার বেগের মান এবং কোণের মান একই হয়। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো সবাইকে পরীক্ষার টেনশন করার দরকার নাই, পরীক্ষা যা হবে হবে, এখানে মানসিকভাবে প্রস্তুত থাকো যে পরীক্ষা একটা আছে, পরীক্ষা দিতে হবে। তবে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখো, আমার ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ বেসিকটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে সবাই, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।